নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি বাসন্তী পুজোর মেলাতে। আমাদের এই অঞ্চলে মানে সোদপুর অঞ্চলে দুটো বাসন্তী পুজো খুব বিখ্যাত। আমাদের সোদপুর অঞ্চলে 3-4টে পুজো হয়, তার মধ্যে ঘোলা অঞ্চলে দুখানা পুজো হয় একদমই পাশাপাশি প্রায়। তাই একটি পুজো হয় যেটা অনেক দিন মেলা থাকে, তাই জন্য এই পুজোটার আকর্ষণ বেশি থাকে। আর একটি বড় পুজো হয়, সেটা অনেক প্রাচীন, অনেক পুরনো পুজো, সেটা ঐতিহ্য এবং নিয়ম মেনে পুজো হয়ে থাকে এবং দশমীতে বিসর্জন হয়ে যায়। আমরা প্রথমে নেতাজি সংঘের মাঠের মেলাতে যাচ্ছি, যেখানে একটি বড় দুর্গা পুজো হয়ে থাকে, মানে বাসন্তী পুজো হয়ে থাকে। এই পুজোটা আমরা ছোটোবেলা থেকে দেখছি, কারণ এর পাশেই আমার স্কুল ছিল। তোমরা দেখতে পাচ্ছ সেই মাতৃ প্রতিমা নেতাজি সংঘের মাঠের। কি অপূর্ব মাতৃমূর্তি, আর চোখগুলো পুরো অন্যরকম করেছে। ন্যাচারালভাবে আমরা যে চোখ দেখে অভ্যস্ত ঠাকুর দেবতার, ঠিক তার মতন না, একটু আলাদা ধরনের চোখগুলো তৈরি করেছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। তোমরা মাতৃ প্রতিমা দর্শন করছো এবং মেলাও দেখালাম। বসন্তকালে এই পুজো হয় বলে সকলেই জানি আমরা, এটা বাসন্তী পুজো। এবার যে দ্বিতীয় পুজোর প্যান্ডেলটি দেখতেছি সেটা হলো ঘোলায় যে পুজোটার কথা বললাম, সেই পুজোটা। এটা রীতি রেওয়াজ মেনে একটি পুজো হয়। একটি ক্লাবের ভেতরে মাতৃমণ্ডপ তৈরি করা আছে। এখানে লাইটিংটা দেখো, খুব সুন্দর করেছে। আর এখানে অষ্টমীর দিনকে খিচুড়ি দেওয়া হচ্ছিল। আমরা সেই সময় গেছিলাম। ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে, কেননা তোমরা জানো আমরা পুরী গেছিলাম, পুরীর ভিডিওটাও আপলোড করা হয়নি। আমি একটু শারীরিকভাবে অসুস্থ এবং বাড়িতে মাও অসুস্থ রয়েছেন। তোমরা প্রে করবে যাতে মায়ের শরীরটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমি আবার ভিডিওগুলো রাত্রি করে দিতে পারি। আর তোমরা দেখছো সেই মাতৃ প্রতিমা যেটির কথা বলছিলাম। দেখো, এখানে মাতৃ প্রতিমা ডাকের সাজে মাতৃ প্রতিমা, আর অপূর্ব সুন্দর স্নেহময়ী মাতৃ প্রতিমা। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে এবার বাড়ি যাব। তোমাদের ভিডিওগুলো কীরকম লাগলো জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।